ক্ষমতা আজকের কম্পিউটার। সমস্যার যেন অন্ত নেই প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের বাসিন্দাদের। এখানকার শিক্ষার্থীদের পড়াশোনা চলে চেরাগ বাতির আলোয়, আবার অনেক শিক্ষার্থীকে দেখা গেছে মোবাইল ফোনের আলোতে পড়তে। বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা এই দ্বীপে বসবাস করেন অন্তত 11,000 মানুষ, যাদের বিদ্যুৎ সরবরাহে রয়েছে স্বল্প ক্ষমতার একটি বেসরকারি সোলার প্যানেল প্রতিষ্ঠান। দ্বীপের শিক্ষার্থীদের অভিযোগ, সন্ধ্যার পর 2 ঘন্টার বেশি বিদ্যুৎ সরবরাহ দেয় না প্রতিষ্ঠানটি। বিদ্যুৎ গেলে আমাদের অনেক সমস্যা হয়, কারণ আমরা স্কুলে গিয়ে সময় মতো পড়ালেখা দিতে পারি না। মাগরিবের সময় আমাদের অল সাবজেক্ট ক্লিয়ার করার প্রয়োজন হয়, তখন আমরা কারণ পাই না। কারণ না পাওয়ার কারণে আমরা অন্য সাবজেক্টগুলো ক্লিয়ার করতে পারি না, যা আমরা ক্লাসে গিয়ে স্যারদের সাথে বকা খেতে। জানা গেছে সেন্ট মার্টিনে রয়েছে দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সেন্ট মার্টিন বিএন ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ নামের একটি শিক্ষা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে কথা বললে তাদের থেকে মেলে নানা অভিযোগ। সারাদিন তার কারেন্ট দেয় না, পরে যখন মাগরিবের সময় আধা ঘন্টা দেয়, তখনই আধা ঘন্টা দেওয়ার পরে আবার কারেন্ট নিয়ে যায়। 60 টাকা ওইখানে হয়ে যায় 120 টাকা, দ্বিগুণ বেড়ে যায় আমাদের এখানে। আমরা চিকিৎসার দিক দিয়ে বঞ্চিত, পড়ালেখার দিক দিয়ে বঞ্চিত, কারেন্টের দিক দিয়ে বঞ্চিত, সব দিক দিয়ে আমরা বঞ্চিত। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। এদিকে সম্প্রতি সরকারিভাবে দ্বীপে বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে দ্বীপের বাসিন্দারা। এ সময় তারা স্বল্প ক্ষমতার বেসরকারি সৌর বিদ্যুতের লাগাতার লোডশেডিং ও ইউনিট প্রতি অতিরিক্ত চার্জ আদায়ের অভিযোগ করেন। এ সময় তারা দাবি করেন দ্বীপে সরকারিভাবে বিদ্যুৎ সরবরাহের। তাহলে আমরা তো ট্যাক্স দিচ্ছি সরকারকে, তাহলে আমরা কি সরকার থেকে বিদ্যুৎ পাবো না? পুরো বাংলাদেশ যদি পিডিবির আন্ডার বিদ্যুৎ পাই, আমরা ওই দেশের নাগরিক, আমরাও পিডিবির আন্ডার বিদ্যুৎ পাওয়ার অধিকার রাখি। অবৈধ এবং ডাকাতিমূলক এই বিদ্যুৎ আমরা চাই না। আমরা বাংলাদেশের ভূখণ্ডের একটি অংশ হয়েও আমরা কেন বিদ্যুতের বঞ্চিত হবে, এটা সরকারের কাছে আমার প্রশ্ন। এখানে সারা বাংলাদেশে আমরা একটি জিনিস লক্ষ্য করছি, মাসে একবার রিচার্জ চার্জ কাটলেও আমাদের এখানে যদি মাসে আমি 10 বার রিচার্জ করি, 10 বার রিচার্জ কাটা হয়। তারা প্রতিদিন ঠিক সন্ধ্যা নামাজের পরে তারা কারেন্টটা নিয়ে ফেলে, সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা পড়ালেখা করতে পারতেছে। জানা গেছে বর্তমানে দ্বীপে বিদ্যুৎ সরবরাহ করছে সেন্ট মার্টিন ব্লু মেরিন এনার্জি পাওয়ার লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। দ্বীপের বাসিন্দাদের অভিযোগ, সোলার প্যানেলের বেসরকারি এই প্রতিষ্ঠান প্রথম দিকে ইউনিট প্রতি 31 টাকা চার্জ দরে বিদ্যুৎ সংযোগ দিলেও বর্তমানে প্রকারভেদে তারা আদায় করছে 43 থেকে 60 টাকা। 500 টাকা বললে আমাদের অতিরিক্ত 300 টাকা এড়ে দেয়, আর 200 টাকা আসে। 200 টাকা দিয়ে আমাদের 5 দিনও যায় না। নেই কোনো ইনকাম, নেই কোনো তাদের চিকিৎসা ব্যবস্থা, নেই কোনো মৌলিক অধিকার, নেই কোনো তাদের নির্বিঘ্নে চলাফেরার অধিকার। স্থানীয় সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হাবিবুর রহমান অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সরকারিভাবে বিদ্যুৎ সরবরাহের দাবি জানালেও এখনও তারা বিদ্যুৎ পায়নি, বরং বর্তমানে থাকা সৌর বিদ্যুৎ প্যানেলের কোম্পানি তাদের থেকে অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় করছে। আজকে আমরা 60 থেকে 70 টাকা প্রতি ইউনিট বিদ্যুতের বিল দিয়ে, তারপরেও আমরা কারণটা পারফেক্টলি পাচ্ছি না। আমরা কেন, আমাদের কি ইনকাম আছে আমাদের দ্বীপবাসীর? 60 থেকে 70 টাকা পার ইউনিট বিদ্যুৎ দিয়ে আমাদের বিদ্যুৎ নিতে হবে। অন্যান্য ভূখণ্ডের লোকজন যেভাবে বিদ্যুৎ ভোগ করে, আমরাও সবাই বিদ্যুৎ ভোগ করতে চাই। এদিকে দ্বীপবাসীর অভিযোগ অস্বীকার করে ব্লু মেরিন এনার্জি পাওয়ার লিমিটেডের আইটি প্রকৌশলী মোহাম্মদ রফিক বলেন, কেন তারা অভিযোগ করছেন তিনি তা জানেন না। তারা কেন অভিযোগ করে, আমাদের কাছে তো রেকর্ড আছে আমরা কি পরিমাণে বিদ্যুৎ দেই। এর সাথে কর্তৃপক্ষের সাথে আরো কথা বলে জানানো যাবে, কি করা যায় দেখতে হবে। প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ঘুরে এসে রহমতুল্লাহর পাঠানো তথ্য ও ছবিতে মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম। বিদ্যুৎ নিয়ে বৈষম্য।